বিরতির পর এবারে আমরা আপনাদের চিঠিপত্র নিয়েছি। এই চিঠিপত্র জবাব দেবেন আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তাওফীক। এবারে একটি যে চিঠিটি আমরা উপস্থাপন করছি তা পাঠালেন মিসেস আতাউর রহমান ফেরদৌসী, জামালপুর তারাকান্দি এলাকা থেকে। আমাদের বোন জানতে চাচ্ছেন যে বাংলাদেশের সবগুলো ব্যাংক সুদমুক্ত করা যায় কিনা। আপনারা আমাদের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্য সুপারিশ করতে পারেন কিনা। যেহেতু সকল ধর্মের লোকই আমাদের দেশে বাস করে, তাই সরকার যেন সকলকে বুঝান যে যারা ব্যাংকে টাকা রাখে বা রাখতে পারে তাদের বছরে 10-12 টাকা সুদ গ্রহণ করা বা জঘন্য একটি বিষয়, এই বিষয় থেকে পরিত্রাণের জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করা যায় কিনা। বোন ফেরদৌসী, আমরা আপনার এই প্রশ্নের জন্য মোবারকবাদ জানাচ্ছি। একটি ইসলামী বিধান সর্বস্তরে পরিচালনা করার জন্য আপনি রাষ্ট্রপ্রধানকে জানাতে বলেছেন। আমরা এই বিষয়টি আমরা তুলে ধরি, অবশ্যই রাষ্ট্রপ্রধান বা যারা দায়িত্বশীল রয়েছেন তারা অবশ্যই বিষয়টি দেখবেন। আমরা আসুন মহতারামের কাছ থেকে আমরা এই সুদমুক্ত জীবন গড়ে তোলার জন্য আমাদের কী করণীয় রয়েছে সেদিকে আমরা নজর দিই। আকুলু বিল্লাহি তাওফীক। আপনার যে প্রশ্ন যে গভর্নমেন্টের কাছে এই কথা তুলে ধরা যে বাংলাদেশের সকল ব্যাংকগুলোকে সুদমুক্ত করা যায় কি না, এবং এক্ষেত্রে সকল ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকেও দাওয়াত দেয়া, তারাও যেন এই ব্যাপারে এই মোটিভেশনে আসে এবং তারা যেন এই কাজটা মানে সুদকে বর্জন করে। আপনার এই প্রস্তাব অনেক সুন্দর, সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটি তো আমাদের হাতে না। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদের বিষয়াদি যারা মানে পরিচালনায় দায়িত্বে আছেন, এটা তাদের দায়িত্ব, তারা এটা করতে পারেন। আমরা আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো পৌঁছে দেয়া। সুতরাং আমরা অবশ্যই পৌঁছে দিলাম এবং এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সুবাদে আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দিলাম। তবে ব্যাপারটি গুরুত্বপূর্ণ এই জন্য যে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সুদের ব্যাপারে কোরআনের বক্তব্য হচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর সকল ধরনের সুদই হারাম করে দেওয়া হয়েছে। হারাম করা মানে কি? হারাম খাদ্য গ্রহণ করা, হারাম কামাই করা, এর থেকে দূরে থাকতে হবে। নতুবা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যা হারামের দ্বারা পালিত হয়েছে, লালিত হয়েছে। কাজে ব্যাপারটি গুরুত্বপূর্ণ। এটা যেমন কোরআন শরীফ বক্তব্য, হাদিসের মধ্যে পরিষ্কার হচ্ছে। আর রিবা সাবউনা জুজআন, ইমাম বাইহাকি আর ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেন যে আর রিবা সাবউনা জুজআ আইসারুহা আন ইয়ানকিহা রাজুলু উম্মাহ, যে সুদের 70টি অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে অপরাধটি, ছোট্ট অপরাধটি, সেটি হচ্ছে কোনো ব্যক্তি তার আপন মাকে যদি বিয়ে করে, যত বড় অপরাধ হয়, এটা 70 নম্বরের ছোট্ট অপরাধটি হলো এটি। কাজে বুঝতেই পারেন যে বাকি 69 নম্বর অপরাধটি কী। তার মধ্যে প্রথম অপরাধের কথা কোরআনে উল্লেখ আছে, সেটি হচ্ছে ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদী লেনদেন বন্ধ না করো তো আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তার মানে যে সুদের লেনদেন করে বা কারবার চালায় সে যেন ব্যাটল ফিল্ডে আছে এবং সেই লড়াইটা চালু আছে কার মাধ্যমে? আল্লাহ রসুল একদিকে, আর যারা এই সঙ্গে জড়িত তারা অপরদিকে। সুতরাং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা শুধু মুসলমানদের ব্যাপার নয়, এটা অমুসলিমদেরও ব্যাপার। সুদ এত বেশি মারাত্মক ব্যাপার। আপনারা কি বলে শেক্সপিয়ারের সেই আপনারা শুনেছেন, কি বলে ড্রামাতে তিনি যে কথা উল্লেখ করেছেন, এখানে শাইলকের চরিত্র যিনি নিয়ে এসছেন, যে কীভাবে মানুষের গোশত কেটে সুদের মানে পাওনা কীভাবে সে সুদ করে আদায় করেছিল। তো সেইগুলো যদি আপনারা পড়েন দেখেন, তো দেখেন সব ধর্মেই এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। আর সুদ না খেলে কোনো ধর্মের মূলনীতি লঙ্ঘন হয় না।
হিন্দু ধর্মে সুদ খাওয়াটা ফরজ নেই, খ্রিস্টান ধর্ম ফরজ না, তারপরে ইয়েতে ফরজ না। কাজেই সুদ না খাওয়াটা এটা সকল ধর্মের জন্যই সমান হলো। আর সুদের পরিবর্তে যদি আমরা ইসলামী মানি যে মেকানিজমে যদি আমরা ব্যবসা পরিচালনা করি আর সেখানে হালাল ইনকাম করি, এটা সকলের জন্য, এতে হিন্দুইজমের কিছু আসে যায় না, এটা খ্রিস্টানিজমের উপর কোনো প্রভাব পড়ে না, কারণ এটা হালাল ইনকাম করলাম। যেমন মুসলমানের বিসমিল্লাহ আকবার করে জবাই করলো কোনো গরু বা মুরগি, তাতে যেমন হিন্দুরাও খেতে পারে, খ্রিস্টানরাও খেতে পারে, ইহুদিরাও খেতে পারে, কিন্তু জবাই না করলে মুসলমানরা খেতে পারে না বিসমিল্লাহ বলে। সুতরাং জবাই করে সবার জন্য কমন জিনিস হয়ে যায়। এমনিভাবে সুদ বর্জন করে হালালভাবে ব্যবসা পরিচালনা করলে এটা সকল ধর্মাবলম্বী লোকদের জন্য কোনো অসুবিধা নেই। মুসলমানদের জন্য তো এটা একটা অব্লিগেশন যে সুদ ছাড়তে হবে, হালাল কামাই করতে হবে। অতএব এইভাবে সুদ বিবর্জিত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালানো পরিচালনা করা, এটা তো সবার জন্য কল্যাণকর। আপনার এই প্রস্তাবটা সুন্দর, আমরা তুলে ধরলাম, বাকি আল্লাহ পাক যদি তৌফিক দেন।